ডুয়েল কারেন্সির একটা কার্ড যেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। শুধু তাই না, এই কার্ডটা নিতে আপনার পাসপোর্টের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়েই নিতে পারবেন। আপনারা যেটা করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদেরকে তেবাওয়ের এই অপশনটিতে নিয়ে আসবে। তেবাও সম্পর্কে আপনারা অনেকেই জানেন। তেবাও একটা ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড, যেই কার্ডটা বর্তমানে আপনি ফ্রিতে নিতে পারবেন এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে নিতে পারবেন। এবং এই কার্ডটা দিয়ে গুগল প্লে স্টোরে সাবস্ক্রিপশন, টেলিগ্রাম প্রিমিয়াম, ইউটিউব প্রিমিয়াম এবং আপনি চাইলে এটা দিয়ে ইউটিউব বুস্টিং, টিকটক বুস্টিং সহ ফেসবুকের মেটা ভেরিফাইডও নিতে পারবেন। ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে যা যা করেন সকল কিছু এটা দিয়ে করতে পারবেন। সবথেকে মজার বিষয় হলো বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সার্ভিস দিয়ে আপনি রিচার্জ করতে পারবেন। তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যেটা করবেন, শুরুতেই এই জায়গাটাতে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই সচল থাকতে হবে। সচল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিচে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা দিয়ে পরবর্তীতে অ্যাকাউন্টে লগ ইন করবেন। তার নিচে দেখতে পাচ্ছেন গেট কোড নামের একটা অপশন আছে, আপনি এখান থেকে গেট কোড লেখাতে ক্লিক করবেন। গেট কোড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে আপনাকে ভেরিফাই করতে বলছে। এটাকে আপনি এভাবে টান দিয়ে দিবেন, দেখতে পারবেন এটা ভেরিফাইড হয়ে যাবে এবং আপনার ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দিবেন। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, নিচে এই যে ইনভাইটেশন কোড রয়েছে, এই ইনভাইটেশন কোডটা যেন একদম ঠিকঠাক থাকে। ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনি জাস্ট এখান থেকে রেজিস্টার লেখাতে ক্লিক করবেন। রেজিস্টার লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে অ্যাকাউন্ট রেজিস্টার, প্লিজ লগ ইন। এবার আপনি যেটা করবেন, আপনার ফোন থেকে চলে যাবেন গুগলের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে। যাওয়ার পর এইখানে যে সার্চ বার রয়েছে, সেই সার্চ বারে আপনি টাইপ করবেন তেভাও লিখে। তেভাও লিখে সার্চ করলে দেখতে পারবেন এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে, তেভাও পে। এইটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনি এটাকে ওপেন দিবেন। ওপেন দিয়ে আপনি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলেন, সেটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। যখনই আপনি অ্যাপটা ওপেন করবেন এবং লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাকে কেওয়াইসি ভেরিফাইড করতে বলবে। আর আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কিন্তু কেওয়াইসি ভেরিফাইড করতে পারবেন। কেওয়াইসি ভেরিফাইড করা একদম সহজ। আপনি এখানে দেখুন, আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম এবং এখানে দেখুন আমার কেওয়াইসিটা কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে। এখানে দেখুন আমি আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে কিন্তু কেওয়াইসি ভেরিফাইড করে নিয়েছি। কেওয়াইসি ভেরিফাইড কিভাবে করতে হয় এই বিষয়ে একটা ভিডিও রয়েছে। ভিডিওটি উপরের আই বাটনে দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে কেওয়াইসি ভেরিফাইড কিভাবে করতে হয় সেটা দেখে নিতে পারেন। আশা করছি না দেখেই আপনি পারবেন কিভাবে কেওয়াইসি ভেরিফাইড করতে হয়। এইখানে যখনই আপনার কেওয়াইসি ভেরিফাইড হয়ে যাবে, তখনই আপনি ফ্রিতে একটা কার্ড নিতে পারবেন। আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কার্ড নামের অপশন, এই কার্ড অপশনে প্রেস করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল কার্ডের জন্য $100 পে করতে হবে এবং ভার্চুয়াল কার্ডের জন্য এখানে মাত্র $0 আপনাকে পে করতে হবে। তার মানে ফ্রিতে আপনি কার্ডটা নিতে পারবেন। এখান থেকে আমি এটাকে স্কিপ করে দিলাম। যদি এরকম কোনো অপশন না আসে, তাহলে এখান থেকে এই যে নিউ কার্ড আছে, এই নিউ কার্ড লেখাটিতে ক্লিক করবেন। নিউ কার্ড লেখাটিতে ক্লিক করার পর এইখান থেকে সিলেক্ট করবেন অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড। এই অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড লেখাটিতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এই লেখাটিতে আবারও ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার উপরে শুরুতেই আপনি এখানে বিলিং অ্যাড্রেসের জায়গায় এখান থেকে এই যে পেন আইকন রয়েছে, পেন আইকনে ক্লিক করে এই জায়গাটিতে শুরুতেই আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে সিটি দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন এবং পোস্ট কোড দিয়ে এটাকে কনফার্ম করে সেভ করে দিবেন। এবার আপনি এখানে নিচে দেখতে পারবেন ফোন নাম্বারের অপশন আছে। এখান থেকে শুরুতেই আপনার যে কান্ট্রি কোড সেটা সিলেক্ট করে দিবেন। কান্ট্রি কোড সিলেক্ট করার পর এইখানে আপনি এই যে প্লিজ এন্টার এই জায়গাটিতে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বারটা সচল। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রোমো কোডের অপশন। বর্তমানে যেহেতু ফ্রি অফার চলছে, তাই এখানে কিন্তু কোনো প্রোমো কোড লাগছে না। কিন্তু যখনই এইখানে এই জায়গাটিতে আপনি দেখতে পারবেন এই কার্ডটা আপনাকে $10 দিয়ে কিনতে হচ্ছে, তখন চাইলে আপনি স্ক্রিনে দেওয়া বা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা প্রোমো কোডটি ব্যবহার করলে এখানে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এখানে যেহেতু আমাদের বর্তমানে ডিসকাউন্টের প্রয়োজন নেই, তাই এবার জাস্ট আপনি এখান থেকে পে লেখাতে ক্লিক করবেন। পে লেখাতে ক্লিক করলে এখানে আপনাকে সিকিউরিটি কোড দিতে বলবে। যখন আপনি কেওয়াইসি ভেরিফাইড করবেন, তখনই কিন্তু একটা সিকিউরিটি কোড সেট করে নেবেন। সেই সিকিউরিটি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। সিকিউরিটি কোড দিয়ে জাস্ট এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কার্ড সাকসেসফুলি অ্যাক্টিভেটেড এরকম লেখা চলে আসবে। কার্ডটা যেহেতু আপনি ফ্রিতে নিলেন, ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবেন না, এর জন্য আপনাকে এটাকে রিচার্জ করতে হবে। এই কার্ডটার দাম কিন্তু $10। এই $10 কার্ড কিন্তু আপনি ফ্রিতে পেয়ে গেলেন। এবার এখানে আপনাকে ডিপোজিট করতে হবে। দেখুন আমি এখান থেকে যদি হোম স্ক্রিনে চলে আসি, এবার দেখুন এখানে কিন্তু আমার একটা ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখান থেকে যদি আমি ম্যানেজমেন্ট লেখাতে ক্লিক করি এবং এখানে যদি আমার সিকিউরিটি কোডটা দিয়ে কনফার্ম করি, তাহলে দেখতে পারবেন এই জায়গাটিতে কার্ডের নাম্বার শো করতেছে। তবে আপনি ফুল কার্ডের নাম্বার দেখতে
দেখতে পারবেন না, এর জন্য আপনাকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য জাস্ট ডিপোজিট লেখাতে ক্লিক করবেন। ডিপোজিট লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে দুইভাবে আপনি ডিপোজিট করতে পারবেন। একটা হচ্ছে বিএনবি স্মার্ট চেইন বা BEP20 মাধ্যমে, আরেকটা হচ্ছে বাইন্যান্স পের মাধ্যমে। যদি আপনার কাছে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনি এখানে রিচার্জ করতে পারবেন। কিভাবে তেভাও কার্ড রিচার্জ করতে হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওটির লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেটা দেখেই কিন্তু চাইলে এই কার্ডটিকে রিচার্জ করে নিতে পারবেন। তো আমি এখানে রিচার্জ করে নিয়েছি। দেখুন এখান থেকে যদি আমি ওয়ালেটে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে এই যে আমার $11 কিন্তু এখানে রিচার্জ করা আছে। এবার আমরা কার্ডে টপ আপ করব, এর জন্য কার্ড অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে টপ আপ কার্ড এই লেখাটিতে ক্লিক করলাম। টপ আপ কার্ডে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার ব্যালেন্স শো করবে, আমার ব্যালেন্সে যা আছে আমি সব কিছু এখানে রিচার্জ করব। এবার জাস্ট এখানে সিলেক্ট করে আমি কনফার্ম লেখাতে ক্লিক করলাম। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি কিন্তু $10 নিচে রিচার্জ করতে পারবেন না। তো এখানে আমি রিচার্জ কনফার্ম লেখাতে ক্লিক করে সিকিউরিটি কোডটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে প্লিজ ওয়েট, এখানে অল্প কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন আপনার কার্ডে রিচার্জ হয়ে যাবে। ব্যাস দেখুন এখানে আমার কার্ডে এখন ডলার শো করবে এবং এই যে দেখতে পাচ্ছেন $11.81 কিন্তু আমার কার্ডে আছে। এবার আপনি আপনার কার্ডের নাম্বারটা দেখতে পারবেন। ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করবেন, সিকিউরিটি কোডটা দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে যে কার্ড নাম্বার অ্যান্ড সিভিভি এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার কার্ডের ইনফরমেশনগুলো চলে আসছে, যেমন আপনার কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম এবং সিভিভি কোড। এবার এইগুলা ব্যবহার করে আপনি কিন্তু যে কোনো জায়গাতে পেমেন্ট করতে পারবেন। ডুয়েল কারেন্সি কার্ডের সকল ফ্যাসিলিটিস কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। সেই সাথে যদি আপনার এই টাইপের একটা কার্ডের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এখনই নিয়ে নিতে পারেন, তার কারণ এটাই সময়, এই সময় কিন্তু ফ্রিতে আপনি নিতে পারতেছেন। সম্ভবত আর 1 থেকে 2 সপ্তাহ এই ক্যাম্পেইনটা চলবে, এরপরে কিন্তু আপনি এই কার্ডটা $10 নিচে কিনতে পারবেন না। হয়তোবা আমাদের প্রোমো কোড ব্যবহার করে আপনি 60% ডিসকাউন্টে কার্ডটা নিতে পারবেন, তবে সেটার জন্যও কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে $6 বা $8। এখন যেহেতু ফ্রিতেই দিচ্ছে তাই আপনি চাইলে একটা কার্ড নিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনার কার্ডটা প্রয়োজন পড়ে তাহলেই শুধুমাত্র আপনি কার্ডটা নেন, তার কারণ এই কার্ডটা যদি 90 দিনের বেশি ইনঅ্যাক্টিভ থাকে, ব্যবহার না করেন, তাহলে কার্ডটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। সেই সাথে দেশ এবং দেশের বাহিরে কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন জিহাদ হাসান ভাই, তিনি দেখছেন নারায়ণগঞ্জ থেকে। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।